নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি রান্না করব চিকেন কারি, একদম ঝাল ঝাল করে। কারা কারা খেতে পছন্দ করেন একবার জানাবেন তো। আর কলা পাতায় কারা কারা খেতে পছন্দ করেন এইভাবে। আজকের মেনুতে ছিল অতি সাধারণ ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কারি, শসা, পেঁয়াজ, লেবু, আম। কারি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, জায়ফল। এটাকে একসঙ্গে গুঁড়ো করে নেব। আমি এখানে প্রায় 2.5 থেকে 3 কেজি মাংস নিয়েছি। তার জন্য 2 কাপ বা 2 কাপের বেশি সর্ষের তেল দিয়েছি। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 2 থেকে 3 কাপ মতো কুচনো পেঁয়াজ দিয়েছি। আমি চিকেন যখন রান্না করি তখন প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপরে তার মধ্যে লেবুর রস বা ভিনিগার দিয়ে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিই। তারপর আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে মশলা মাখিয়ে নিই। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের বাটা 2 চামচ করে, লেবুর রস পরিমাণ মতো, লবণ, সর্ষের তেল 4 চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ততক্ষণে এদিকে আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি 100 গ্রাম মতো রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তার মধ্যে আবার 100 গ্রাম মতো আদা বাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো টমেটো কুচি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। একদিকে মশলা কষাচ্ছি, অন্যদিকে চিকেনে যে আলুটা দেব ওটা ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে মশলাটা যে পরিমাণ ব্যবহার করেছি আপনারা আপনাদের হিসেবে ব্যবহার করবেন, কম বেশি করে নেবেন হিসেব মতো। চিকেনটা বেশি তাই মশলাটাও একটু বেশি দিয়েছি। চিকেনে একটু বেশি পরিমাণ মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো হয়। মশলার মধ্যে আবারও পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। কষা হয়ে যেতে ভালো করে তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। চিকেনটা কষাতে আমার অনেকটা বেশি সময় লেগেছে, কারণ চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল। এক্সট্রা জল আমাকে দিতে হয়নি, সেই জলের মধ্যেই রান্নাটা আমার হয়ে গেছে। চিকেনটা রান্না করতে প্রায় আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। শুকনো খোলায় ভেজে রাখা গোটা গরম মশলা গুঁড়ো করে আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দিতে কিন্তু ভুলবেন না, মশলাটার কারণেই কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, প্রায় অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। নামানোর আগে ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য 1 চিমটি চিনি, পরিমাণ মতো লবণ ও 1 চামচ মতো গরম মশলা দেব। নিত্য নতুন রান্না দেখতে হলে এসপি কুকিং কিন্তু ফলো করতে হবে। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন।